বলতে চাইছিলাম বাবা, কালকে সকালবেলা বললেন আপনাদের মাহফিলে মানুষ কম, এদের মাহফিলে মানুষ বেশি। এটা আমার রসুল ১৩,০০০ বছর আগে বলছে। আমি নবীর মনোনীত ধর্ম যেটা, আমি রসুল মনোনীত দল যেটা, যে দলকে আমি নবী পছন্দ করি, ওই দলের মধ্যে মানুষ কম থাকবে। ওই দলের মধ্যে মানুষ, এটা কিশোরী কিশোরী আরো করে বলেন, আপনারা মানেননি? মানেননি? সূরা বাকারা বলেন, সূরা বাকারা, সূরা কি? সূরা বাকারার ২৬ নম্বর আয়াত। কয় নম্বর? কয় নম্বর আয়াত? লেখ মারেন, লেখ মারেন, লেখ মারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আসনা নাই? আছে। বলেন আসনা নাই? এই দুনিয়ার মানুষরা আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারার ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, কিয়ামতের আগে সমাজের মধ্যে এমন একটা অবস্থা হবে, আমি আল্লাহ যে কোরআন তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি, এই কোরআন শরীফ পড়ে পড়ে ইউদিল্লু বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ গোমরাহ হয়ে যাবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অল্প মানুষ মাত্র হেদায়েত হবে। কোরআন শরীফ পড়ে পড়ে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কথা বলেন, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কথা বলেন কেন? অবস্থা জাহান্নামে যাবে। কি করে? কোরআন শরীফ কি করে? কোরআন শরীফ করে। কথা বলেন কি করে? আমার দলিল না কোরআনের দলিল? কোরআন শরীফে আল্লাহ বলতেছে এই কোরআন আমি দিয়েছি, কিন্তু এই কোরআন শরীফ পড়ে পড়ে দেখবে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, অল্প মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বেশিরভাগ মানুষ গোমরাহ হবে, অল্প মানুষ হেদায়েত হবে। বেশিরভাগ মানুষ পথ হারিয়ে ফেলবে, অল্প মানুষ পথ পাবে। সুবহানাল্লাহ। এখন কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য। একটু কথা বলেন বাবা, সত্য। কোরআনের কথাগুলি কি সত্য না মিথ্যা? সত্য। কোরআনের কথা যদি সত্য হয়, আপনারাই বলেন আজকে জান্নাতের মাহফিলে মানুষ বেশি হবে না জাহান্নামের মাহফিলের মধ্যে মানুষ বেশি হবে? কম হবে। জাহান্নামীর মাহফিলে বেশি হবে। কয় দল? দুই দল। এটা তো কোরআন শরীফ। বেশিরভাগ মানুষ গোমরাহ হবে, অল্প মানুষ কি হবে? আবার রসুল কি বলতেছে? আমার রসুল বলে আমার উম্মত ৭৩টা দল হবে। কথা খেয়াল করবেন, কথা খেয়াল করবেন। আমার রসুল বলে আমার উম্মত ৭৩টা দল হবে। কয় দল? এক দল। জাহান্নামে যাবে কয় দল? এক দল। জাহান্নামে কয় দল? জান্নাতে কয় দল? আরো করে এক করে। তোমাদের জান্নাতি বেশি না জাহান্নামে বেশি? এই লেগে মনে রাখবেন, যারা জাহান্নামে তাদের মাহফিলে মানুষ বেশি হবে, আর যারা জান্নাতি তাদের মাহফিলে মানুষ, তাদের মাহফিলে মানুষ। আর জাহান্নামী যারা, তাদের মাহফিলের মধ্যে উপরে সৌন্দর্য থাকবে, লেভেল থাকবে ভাড়া, বক্তা থাকবে ভাড়া, কথা বলবেন নারায়ণ নারায়ণ, আর ইমাম চুরি করে মানুষের চিন্তা করে ফেলবে করো। কথা বলবে কেন? আশাকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশাকি বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আপনাদের কি সমস্যা? আসলে আজকে আমার মাহফিল ছিল চট্টগ্রাম। কোথায়? চট্টগ্রাম। আমার মোবাইলের মধ্যে লিফলেট আছে, হ্যান্ডবিল আছে। গতকালকের মাহফিলটা মিস হওয়াতেই আজকের মাহফিলে অন্য হুজুরের দিয়া আপনাদের মাহফিলের মতো রয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলবেন না?
আমি দেখাইছি আজকে মাহফিলের যিনি পরিচালক ওনারা দেখাইছি, অনেকে দেখছিল, মাস্টার সাহেব মাস্টার সাহেব দেখুন না, আপনি দেখছেন নি? আপনি দেখছেন? ওনারাও দেখেছি। তো যা হোক অধিক যাচ্ছি না, আসেন আমি আপনাদের থেকে রেসপন্ড পাচ্ছি না, একটু যদি আপনাদের থেকে সারা পাই আলোচনা মুখ দিয়ে আসবে, নাহলে মুখ দিয়ে আলোচনা আসতেছে না, একটু খেয়াল করবেন। বলতে চেয়েছিলাম আমার রসুল বলে উম্মত কয় দল? কয় দল? জাহান্নামী, জাহান্নামী, জান্নাতি। আর জাহান্নামে 72 দল যারা, তাদের ভিতরে হিন্দু আছে নি? বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জুম্মুয়া, জাম্মুয়া, আর ইট ও মুসওয়ার বিদর্মী যারা আমার আছে, কোন ভাব নেই। 72 দল সবগুলি মুসলমান। সবগুলি কি? এই মুসলমানগুলি জাহান্নামে যাবে। কারণ কি? এই কোরআন বলেছে কিয়ামতের ময়দানে এমন কতগুলি মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে যারা দুনিয়াতে মসজিদে বানিয়েছে। বহুত মুসলমান মসজিদ বানিয়ে জাহান্নামে যাবে, আবার বহুত মুসলমান নামাজ পড়ে জাহান্নামে যাবে। কারণ নামাজ পড়েছে, নবীজিরে নাই। কথা বলেন, মসজিদ বানিয়েছে নামাজের জন্য নয়, মসজিদ বানিয়েছে ইবাদতের জন্য নয়, মসজিদ বানিয়েছে বসে বসে আমার নবীর বিরোধিতা করার জন্য। এইরকম মসজিদ যারা বানায় তারা জাহান্নামে। কথা বলেন এখানে। আমার রসুলের যুগের মধ্যে মসজিদ বানাইছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেন মসজিদে কোবা, মসজিদে মসজিদে আর মসজিদে কোবা। এই রসুল পাক থেকে উম্মতকে আলাদা করার জন্য আব্দুল্লাহ ইবনে ওবা ইবনে সলুল এরা আরেকটা মসজিদ বানাইছে। মসজিদের নাম দিয়েছে মসজিদে তেরা। মসজিদে কোরআন শরীফ 11 নম্বর পারা। কয় নম্বর পারা? এই দেখেন সূরা তওবা, সূরা তওবা। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حرم الله ورسوله من قبل لا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون. سبحان الله. মসজিদ বানিয়েছে সত্য, নামাজের উদ্দেশ্য নয়। তার মসজিদ বানিয়েছে মসজিদ যারা মসজিদের নাম দিয়েছে বেড়ারা, তার উদ্দেশ্য হল কুফরা, কুফরিয়ত প্রকাশ করার জন্য। ইমানদারের ভিতরে ফরক করে দেওয়ার জন্য, আলাদা করে দেওয়ার জন্য মসজিদ বানিয়েছে। ঠিক কিনা বলে? আমার নবীর পিছন থেকে সাহাবায়ে-কেরামদেরকে ছুটাইয়া আলাদা করে সে রাসূলের বদনামি গাওয়ার জন্য উবাই ইবনে সালুল মাথার মধ্যে টুপি নিয়ে, মুখের মধ্যে দাড়ি রাখিয়া গোপনে গোপনে আমার দয়াল নবীর বদনামি করতেন। ঠিক কিনা বলে? এরকম আমার নবীর বিরুদ্ধে বদনামি করে নেওয়ালা মৌলবী আমাদের সমাজে আছে না নাই? আসলে কিছুক্ষণ আগে আমাকে আসামদের সৃষ্টি ভাই রোমের মধ্যে বইয়া নাস্তা করতেছিল। এমনি আসিলেন মনে হয় সাকাইতেছিল। ওই খেলা করছে আমার ভাই সাকিব স্বামী, উনি আমার পরিচয় দিচ্ছে, ওনার লোক আমার পরিচয় হচ্ছে। বলতে বলতে এক কথায় আমি তো আবার সত্য কথা বলতে কেউ তো সারি না ভাই। আমি ওনাকে বলিনি, বলো হুজুর এরকম ব্যাপার। আমি ওনার থেকে জিজ্ঞেস করি, আপনি যে আজাহারে পড়ালেখা করেন, আজাহারের মধ্যে কি আপনার এই সিলেবাস এটা কোন ভার্সনে? বলো সুফি ভার্সনে। আমি বললাম সুফি ভার্সনে যদি আজাহারের পড়ালেখা হয়, ওইখান থেকে এসে সুফি ভাষার বিরোধিতা করে কেন বলুন? আমার চোখের মধ্যে একটা আজাহারি ফ্রেশ পাইলাম না, সব দেখা একটাও বাঁচাল হল, একটাও ক্লিয়ার হল না।
ইমানের ভিতর নড়বড় করব, খালি গড়বড় গড়বড় গড়বড়। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? কিয়ামত পর্যন্ত এমন মসজিদ আমাদের সমাজে তৈরি হবে যাদের কাছে মসজিদ নিরাপদ নাই, যাদের কাছে গাছপালা নিরাপদ নাই, যাদের কাছে মসজিদের ফ্যান নিরাপদ নাই, যাদের কাছে মাজার নিরাপদ নাই, যাদের কাছে মানুষের বিরানির দেশ নিরাপদ নাই, যাদের কাছে গরু ছাগল নিরাপদ নাই, যাদের কাছে মানুষের সম্পদ নিরাপদ নাই, তাদের কাছে দেশ কিভাবে নিরাপদ হয়? কথা বলো না কেন? কথা বলো না কেন? সুন্নিরা এরকম কোনদিন করতে আপনি দেখাতে পারবেন? যারা ওলি আল্লাহ বিরোধী তাদের কারবারে। এই জন্য আমি গজল লিখছি একটা। আপনারা পাইছেন নি? পাইছেন নি? গজল এক গজলে সব শেষ, এক গজলে সব শেষ। যে গজল লিখছি এক গজলে সব শেষ। শুনবেন নি? শুনবেন নি? আমরা এই জন্য এদের নাম দিচ্ছি ওয়াহাবি। এরা কারা? ওয়াহাবিরা করছে হামলা, বলো না, ওয়াহাবিরা করছে হামলা। ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা করেছে। এখানে কিছু কিছু ওয়াহাবিরা কিছু সর্বনি সর্বনি ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা। ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা ইমান সুর। আরে জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহা। গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। গরু নেয় নাই, ছাগল নেয় নাই, গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। গরুর ভাষা তার চেহারা, গরুর ভাষা তার চেহারা, নিচে একদম সুরাসুর, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হয়েছে। মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে, মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। মিলাদ কিয়াম হারাম করে, আরে মিলাদ কিয়াম হারাম করে, দিতে পারে কি মধুর, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা। একটু কথা, জাতির কাছে প্রমাণ হয়েছে, জাতির কাছে প্রমাণ হয়েছে। আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে। পছন্দ হচ্ছে মাথার মধ্যে কি আগুন দিছি? কই আগুন দিছি? কই আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি ভরে। তার ইমাম হাবিবুল্লাহ, আরে তার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি। তালতলার ইমাম ওয়াহাবি না হাবিবুল্লাহ বঙ্গভবনের থেকে তরকারি চুরি করছে, বালিশ চুরি করছে, বালিশ চুরি করে তরকারি চুরি করে যায় না। সাংবাদিক জিজ্ঞেস করে, হুজুর কেমন আছেন? দাঁড়ানি আলহামদুলিল্লাহ। সোরা না খাই আলহামদুলিল্লাহ, সোরা আলহামদুলিল্লাহ কোথায় জীবনে ওয়াহাবি করতে দেখছি। খবর কথা ঠিক নেই, আরো কথা ঠিক নেই। কই যেতাম এক মোতামরে ধরছে, এক ওয়াহাবি মোতামরে ধরছে, মাদ্রাসার মধ্যে বলৎকারী করে। এক রাতে 11 জন, এক রাতে কয়জন? সাংবাদিকের দুটো থাপ্পড় দিয়ে কয়, হ্যাঁ বেড়া তুই এত বড় বেয়াদব, এই ঘরে যে কেন তুই এক রাতে 11 জন? আলহামদুলিল্লাহ 11 জন না 12। কত বড় জালেম এগুলি ওয়াহাবিরা, আকাম করে আবার আলহামদুলিল্লাহ করে। এর লেগে আমি গজল গজল লিখছি না। আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি ভরে। আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি ভরে। তার ইমাম হাবিবুল্লাহ, তার ইমাম হাবিবুল্লাহ
বলে সকল জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হয়েছে। দেখছি হান্ডি ফ্যান্সুর নিলে দেশালাদার চিন্তা করে। আমি নিচ্ছে যত দেখছি হান্ডি ফ্যান্সুর সবগুলি নিয়ে কথা বলেন, কথা বলে আল্লাহ রলির মাজারে হামলা দিয়েছে, ওই আল্লাহর মাজার লেগেছে, আল্লাহ রলির মাজার আক্রমণ করেছে, শাহজালালের মাজার আক্রমণ করেছে, শাহজালালের মাজার আক্রমণ করেছে, গরিবুল্লাহ শাহর মাজার আক্রমণ করেছে। বাংলাদেশের উপদেষ্টা একটা বিবৃতি দেয় নাই, আমি কাইরের পরে দিয়েছি। ওই আল্লাহ শাহের বেয়াদবি করার পরে যাই সরকার বিবৃতি দিল না, প্রতিবাদ করল না, অতি সত্তর সরকার ল্যাংটা হয়ে যাবে। মনে রাখো, আমি বলছি তো জুয়ান খায় যত আকাম করছে এই কেশার দিকে বাংলাদেশের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর, জিসাউদের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কষ্ট লাগতেছেন? আমি কি ভুল বলছি? এতগুলি মাজার আক্রমণ করলো, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এতগুলি মসজিদ আক্রমণ করলো, এটা নিয়ে মাথা ব্যথা নাই। মসজিদের মতো কোরআন ছাড়িয়ে দিল, এটা নিয়ে মাথা ব্যথা নাই। গিয়াসউদ্দিন তাহিরি একটা কথা বলা ভাষাতে হবে, তারা মিথ্যা মামলা দেওয়া হলো, বিদায় নিউজ হলো ওই বিরোধী তাকফিরদের একজন বেয়াদব। মারবে না মারে, আমি এটা বই করি না। মামলা দিবেন 40টা দিলে সমস্যা, মামলা করা দিবি বইয়া থাকো। এই যত উপদেষ্টা বাড়িয়েছি এগুলির বিচার বাংলার জমিনে হবে, বাংলার জমিনে হবে, খোদার কুদরতের মাধ্যমে হবে। কারণ হল একটা, আমরা কোন উপদেষ্টা বিরোধী নয়, আমরা কোন বিরোধী নয়, আমরা কোন দল বিরোধী নয়, আমরা সুন্নিয়তের পক্ষে, ওই আল্লাহর পক্ষে। যে সরকার আল্লাহর জন্য সরকার গঠন করে, ওই আল্লাহর পক্ষে যদি কাজ না করে ওই সরকার ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। এই দেশ নবী আল্লাহর দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এটা কারো ভক্তদের দেশ নয়। উইরে এসে জুড়ে বইতেছো তোমরা, মনে মনে করতেছো জামাত ইসলাম ক্ষমতায় গেছে গা, স্বপ্নে দেহ বন্ধু কেয়ামতের আগে তোরা জামাতের ক্ষমতায় থাকবি না। আমি বলে গেলাম আজকে অলি আল্লাহর লোকে দেয়া দিবি ক্ষমতা, তোর বাপদার ক্ষমতা, ক্ষমতা তো শাহজালালের হাতে। ক্ষমতা কার হাতে? ক্ষমতা তো খাজা গরিবের নওয়াজের হাতে। আজকে খাজা গরিবের নওয়াজ দুনিয়া থেকে চলে গিয়েছে, 500 বছরের কাছাকাছি হয়, কিন্তু আজ পর্যন্ত একজন মালায়ন, একজন বিদারী, একজন হিন্দু ভক্ত খাজা গরিবের নওয়াজের দিকে আঙ্গুল তুলতে পারে নাই। এই 4 আঙ্গুলি বাংলাদেশের মাজার যখন আক্রমণ করে, এই তারা এই ইস্যু করে খাজা গরিবের নওয়াজের মাজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। খাজা গরিবের নওয়াজের মাজারে নাকি হিন্দুদের জায়গা, খোদার জমিন, খোদা ওলি আল্লাহর জমিন। কষ্ট হইতেছে? মিথ্যা কথা বলতেছি? মিথ্যা কথা বলতেছি? কোরআনে বলে কি, মৌলবীরা বলে কি? কোরআনে কি বলে? আর একটা বাইরেছে 5 বছর পর আইছে, বলে 5 বছর পর আইছি, তুই 5 বছর না আসলি ভালো ছিল, তুই যে 5 বছর না, তুই আরো 20 বছর আগে কাফের হয়ে গেছস। মিজানুর রহমান আজাহারি, এটা হলো কাটটা একদম পরিষ্কার, একদম ফ্রেশ কাফের। এটা কি কাফের? কি কাফের? ফ্রেশ ফ্রেশ নির্বাচন কাফের। কলমা যদি না ভরা আবার নতুন করে কলমা ভরতে হবে এই আজাহারির থেকে, তারপরে আরো শোনা যাবে এই মিজানুর রহমান আজাহারিরে যে বেয়াদবের, যে বদমাশে কাফের বলবে না, ওরা কাফের। এটা কি শরীফ? এটা কি শরীফ? আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে সূরা বাকারার 106 নম্বর আয়াত, কয় নম্বর? কয় নম্বর আয়াত?
কত বলে করেন বলা শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্যতম চুল পরিমাণ যদি বেয়াদবি করে ঈমান আছে না? ঈমান আছে না? কথা বলে না কেন? এই জালেম এই আজহারে বাংলাদেশে আইসা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মা খতিজাতুল কুবরার কর্মচারী ছিলেন। নবী কি খতিজাতুল কুবরার কর্মচারী? চাকর নাকি? এই কথা বলে চাকর কর্মচারী সেই মৌলবী কেউ জানে না। আমার রাসূল পাক শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা খতিজাতুল কুবরার সাথে চুক্তি হয়েছিলেন। কিসের চুক্তি? ব্যবসার চুক্তি। খতিজাতুল কুবরা, তোমার কাছে পয়সা আছে, আমি রাসূলের কাছে বুদ্ধি আছে, ব্রেইন আছে, আমি জ্ঞান আছে, আমি জ্ঞান দেব, তুমি পুঁজি দিবে। তোমার পুঁজি আমার জ্ঞান, তোমার পুঁজি আমার শ্রম, তোমার ইনভেস্ট আমার বুদ্ধি, তোমার ইনভেস্ট আমার আকল। তুমি দিবে পুঁজি, তুমি দিবে পরিশ্রম, তুমি দিবে পুঁজি, আমি করব পরিশ্রম। তুমি দিবে টাকা, আমি করব খরচ করব ব্রেইন। দুজনের মধ্যে এক চুক্তির মাধ্যমে এক রকম মুদারাবা সিস্টেম যাকে বলা হয়, মুদারাবার মাধ্যমে খতিজা তোমার সাথে আমার ব্যবসার চুক্তি হলো। যা লাভবান হবে তুমি 50% অর্ধেক তোমার, অর্ধেক আমার হবে। আমার রাসূল খতিজাতুল কুবরার কর্মচারী নাই, ওনার সাথে মুদারাবা চুক্তিতে পার্টনারে ব্যবসার বলা ছিল। ঠিক আছে, রাসূল তো মুদারাবা সিস্টেমে ব্যবসা করেছে। আরে জালেম বলে চাকর, নবী বলে কর্মচারী। নবী নয় কর্মচারী, এই জালেমের চলে গেছে ইমানচারী। নবী কর্মচারী, নবী কি কর্মচারী বললে কাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের মধ্যে বকরি ছড়া, কি ছড়া? কথা বলে না কি ছড়া? বকরি ছড়া। রাসূল পাকের সাথে এলাকার আরো অনেকগুলি যুবক বকরি ছড়াচ্ছেন। এই শুনেন, ভালো করে শুনেন, আরো অনেকগুলি যুবক কি করে? বকরি ছড়ায়। তখন ওইখানের মধ্যে আরব দেশের মধ্যে যারা বকরি ছড়ায় তাদেরকে আরবির মধ্যে রায়না বলতো। রায়না, রায়না মানে কি? রাখাল, রাখাল। গরু ছড়ায়, বকরি ছড়ায় যাদেরকে বলা হয়। কথা খেয়াল করবেন, কি বলতো? রায়না। কি বলতো? কি বলতো? ইহুদিরা রায়না এটা আরবি ভাষার মধ্যে নিম্ন ভাষা, ছোট ভাষা, মানুষকে ছোট করার জন্য, মানুষের সম্মানে আঘাত করার জন্য তাদেরকে রায়না বলে ডাকা হতো। যখন ইহুদিরা আমার নবীর রায়না বলে ডাকলেন, আমার আল্লাহ সহ্য হলো না, আমার আল্লাহর কলিজার মধ্যে লেগে গেল। আমার নবীর তোমরা রায়না বলিও না, রাখাল বলিও না। আমার রাসূল ছাগল চড়ায় না, আমার রাসূল অন্য কাজে ব্যস্ত আছে। তোমাদের চোখে দেখো ছাগল চড়ায়, আমি খোদার চোখে নবী ছাগল চড়ায় না। মক্কার মানুষ খবরদার, খবরদার, আমার নবী তোমরা রায়না রাখাল বলে ডাকবে না। হুজুর কি বলবো? বলে আমার নবী বলবে উনজুর না। এই প্রত্যেক নবী ডাক দিয়ে রায়না না বলে বলবা উনজুর না। হুজুর আমার দিকে দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে নজর করে থাকান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু সাথে সাথে আরো বলতেছেন, কোরআন শরীফ সূরা বাকারার সূরা 100 নম্বর, কত নম্বর আয়াত? 104 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ও বান্দা, খবরদার, 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 এই মক্কার মানুষ, আমার নবী তোমরা রাইনা বলবে না, রাখাল বলবে না। এটা বাস্তবতা মনে রাখো। কেউ যদি রাখাল বলে, কেউ যদি রাখাল বলে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। রাসূলকে উনজুর না বললে আল্লাহ নিষেধ করেছে। ও আল্লাহ, রাসূলকে রাইনা বললে, রাখাল বললে অসুবিধা কি? আল্লাহ বলে নবীকে রাখাল বলে কাফের হয়ে যাবে, আর কাফেরের জন্য কঠিন শাস্তি। একদম উনি ভিডিও করতে কষ্ট হয়েছে।
রসুলকে রাখাল বলা যাবে? বলা যাবে? কিন্তু বড় দুঃখের বিষয় এই যে রসুলকে রাখাল বলল, কাউবয় বলল, একজন বেঈমান তার বিরুদ্ধে প্রতিবাদ করেন। জামাত ইসলামের এতগুলি মৌলবী নাই, কথা বলেন না কেন? জামাত ইসলামের এতগুলি মৌলবী নাই, জামাত শিবিরের এতগুলি আলেম নাই, এতগুলি বক্তা নাই, ওয়াহাবিদের বক্তা নাই, তাবলীগীদের বক্তা নাই, খারেজিদের বক্তা নাই, আহলে হাদিসের বক্তা নাই। ওয়াহাবি, মওদুদি, তাবলীগী, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জাবরিয়া, কদরিয়া যত দল বাংলাদেশে আছে প্রত্যেকের দলে আলেম আছে, একটা আলেমও এই নিজামের নামে প্রতিবাদ করে না, কারণ তারা সবগুলি তো রসুলের ফুটকে খান। সুরের গোষ্ঠী 72 দলের অংশীদার। মিলাদুন্নবী আসলে তার বিরোধিতা বাইরে, রসুলকে রাখাল বলে সে বিরোধিতা করার টাইম না। কারণ কেন জানেন? তারা তো শেখ পূজারি। আল্লাহর মাজারে যাওয়ার তুমি পূজা বলছো, তোমার অরিজিনাল পূজা করাই আনছে। কি পূজা? কথা কন না কেন? খাজা বাবা এসে কি মন্দির পাহারা দিতে না পাইলে মসজিদ বানাইছে? হ্যাঁ, কথা বলেন না কেন? গরিবের আওয়াজ এসে মসজিদ বানাইছে না মসজিদ মন্দির বানাইছে না বানছে? কথা বলে, কথা বলে। আমার রসুল দুনিয়াতে সে কি মন্দির বানাইছে না বানছে? কথা বলে রে ভাই। রসুল নিজের মূর্তি ভাঙি দিছে আর হাতে আমরা ধর্ম নিরপেক্ষতা, আমরা ক্ষমতা তো করে এত পাগল বানাই নিছে। হিন্দুরও বালা বুঝে, হিন্দুরও বালা বুঝে। এক হিন্দুর থেকে আমি জিজ্ঞেস করি, ভাই তোমাদের দুর্গাপূজাতে এইবারে দুর্গাপূজাটা তো ভালোই হয়েছে, কেন বলেন? আমি তো এত বছর তোমরা দুর্গাপূজা করছো একদল, এইবারে তো তোমাদের লগে তোমাদের জাত ভাই আর একটা লোক গেছে। জাত ভাই কি ভাই? কি ভাই? আমার রসুল 4000 বছর আগে বলছে। সবাই আমার লোক একটু বলে কলা কলা রসুল্লাহি, কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। সুবহানাল্লাহ। আমার মতো লাগে ডাক দিয়ে উম্মত মনে রাখি কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। এই দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখবা প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিতে হবে। আগুন উপরের দিকে যাবে, পানি মাটির নিচে যাবে, নিচের দিকে যাবে। এইটাই স্বাভাবিক, প্রত্যেকটা জিনিস মূলের দিকে যাবে। আজ থেকে 4000 বছর আগে আমার রসুল থেকে যারা আলাদা হয়েছিল মূর্তি পূজার থেকে, যদি বাঁচার জীবন বাঁচার জন্য আলাদা হয়েছে, তাদের উত্তরসূরি মূর্তি পূজারী আজকে তারা মূর্তি পূজা করতেছে। ঠিক কিনে বলে? তাদের পূর্বপুরুষটাই গুরু। পূর্বপুরুষ কি গুরু? কথা কথা কেন? তাদের পূর্বপুরুষ কোন গুরু? মূর্তি পূজারী। মূর্তি পূজারী কি পূজারী? কি পূজারী? একটা মন্দিরের মধ্যে ওয়াহাবি জামাতের হাত দিছে, মন্দিরের পাহারা দেয়, মাজারের মধ্যে আক্রমণ করে, মন্দিরে পাহারা দেয়, বাইতুল মুকাররমের মধ্যে জুতা মারে, মন্দিরে পাহারা দেয়, মসজিদ দরবারের মধ্যে গরু চুরি করে। মিলাদুন্নবী বেটা, তোর দরবারে যাওয়া না যায়, তোর দরবারে গরুরও চুরি করবি। কারণ এরা তো আসলে জাতিগত ভাবে সুর। এই লেগে আমি আরো 10 বছর আগে আমি কইছি না, ওয়াবি মানে ফল, ওয়াবি মানে সিটিং, ওয়াবি মানে সব শয়তান, ওয়াবি মানে জাহর, ওয়াবি মানে জালাহর, ওয়াবি মানে পাটফার, ওয়াবি মানে বলাকার, ওয়াবি মানে শয়তান, ওয়াবি মানে সিটার, ওয়াবি মানে দেয় না। অক্ষর অক্ষরে সত্য এগুলো, একটা অভাব নাই। এই লেগে আমি কইছি তো কি, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হয়েছে হান্ডি দেখছি ফেন্সুর নিলে দেশ চালাইবার চিন্তা করে। কথা বলেন না, এই সুরগুলির লগে গেছে ইউসাবে
ডক্টর ইনুজেশ্বর গুলির লগলে বলে দেশ চালাইব টাইম বরাবর বুঝবে বলবো একটু ওয়েট করে হান্ডি দেখছি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে হাসুরাটা ব্যস্ত টিকেট কিছু কিশোর 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 বঙ্গভবনের থেকে দেখছেন না কত বড় বড় রাস্তা মূল এত বড় বড় দাড়ি এরকম দুই হাতে দুইটা লইয়া চুরি করে লইয়া গেছে গা এই চুরি করে ঘরে নিয়ে সবাই ঘরে রাস্তা সে বসতে যায় ভাত খায় এরপর দিন জামাত ইসলামের মিটিং করে জামাত ইসলামের মাহফিলে জামাতেরা মিলিয়া কর্মী সম্মেলন করে এই 8 সময় এসে কমপ্লিট কর্মী সম্মেলনে বক্তব্য দেয় আপনার ছেলে জামাত ইসলামের কর্মী বানাই দেন আপনার ছেলে যদি জামাতের কর্মী বানায় জান্নাতের টিকিট খাই আরে এটা কিন্তু জান্নাতের টিকিট দিব না যে হাত চুরি শিখেছ 1 নম্বর মুনাফেক জামাতের 1 নম্বর মুনাফেক জামাতের 2 নম্বর মুনাফেক এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আছিল অগল্লাকে 5 মিলে খাচ্ছি মিলের আমি একলগে সুযোগ পাইছে দিছি বললি আমার মুসার ঘরের মধ্যে ফেরাউনের ঘরে মুসা থাকছে না আর ফেরাউনের ঘরে মুসা থাকছে না মুসার আল্লাহ ফাটাইছে আর তোরা তো চুরি করতে গেছো আওয়ামী লীগ সরকার যদি চুরি করে আওয়ামী লীগ সরকার যদি পাটপাড়ি করে আওয়ামী লীগ সরকার যদি দুর্নীতি করে তার একটা অংশীদার তোমরা জমা দিও এখানে অংশীদার বলার না ভাই বানাইতে স্যার কালকে তো আল্লাহ মামলা দিব দিলাম না 40 টাকা গেল এটা তো পুরনো জিনিস আমি কি নতুন খেলবো নি 30 বছর ধরে খেলি আলহামদুলিল্লাহ খোঁজেন না বলেন না আন্ডি দেখছি ফেন্সুর দিলে দেশ চালাইবার চিন্তা করে হাসপাতাল ব্যস্ত টিকে হাসপাতাল ব্যস্ত টিকে আসলে তো ইমাম সুর আসলে তো ইমাম সুর জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি জামাত খোদার দুশমন ইমানদারের নয় রে আপন ওয়াহাবি জামাত খোদার দুশমন ওয়াহাবি জামাত নবীর দুশমন ওয়াহাবি জামাত ওলির দুশমন ইমানদারের নয় রে আপন ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের নয় রে আপন মিলাদ কিয়াম হারাম বলে দিতে পারে কি মধুর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে নূরে বাংলা বলে বারবার তাদের ফন্দ ছড়লে একবার খবর নূরে বাংলা বলে বারবার তাদের ফন্দ ছড়লে একবার ইনাম আমার সব হারাবি ইনাম আমার সব হারাবি পৃথিবী বাবার জীবনপুর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে এই বড় সুরত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আরো করে বলেন এই দেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর কারণে কার কারণে কথা বলে না কার কারণে খাজা গরিবের আওয়াজ উনি তো উনি যেমন তেমন গরিবের আওয়াজ নয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ভাই আপনাদের সমস্যা হচ্ছে এটা আমার লাগে আমার তো রশিদ না আরে নাবিয়ানা সাফিয়ানা محمد اللهم صل على سيدنا محمد আপনারা বলেন কোরআন শরীফে আল্লাহ বলেছে নবীকে রাকাল বলা যাবে না যাবে না যাবে না নবীকে রাকাল বলা হারাম 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 আল্লাহ কে বলছে আল্লাহ কে বলছে এটা কি আমার কথা তো আল্লাহ এটাও বলেছে নবীকে রাখাল বলা হারাম বলছে তাই
যদি কেউ বলে ফেলে বলিল কাফিরিনা, এটা কাফের হয়ে যাবে, তার জন্য কঠিন আযাব। তার জন্য কি দরদ লাগে? দরদ লাগে। আপনি মনে মনে বলতেছেন হুজুর এই আজাহারে আগে তো 10 লাখ মানুষ হয়, আপনার এনে তো 10,000ও হয় না, ভয় পেতেছে? টেনশন করে না, কিয়ামতের ময়দানে দেখবা উম্মতের 2 লাইন নিব। কয় লাইন? 2 লাইন। এক লাইনের মধ্যে দেখবেন, এক লাইনের মধ্যে মানুষ দেখবেন লাখে লাখে, হাজারে হাজারে, লাখে লাখে লাইন ধরছে। আর এক কাতারে দেখবেন অল্প মানুষ। কি বাবা কথা কই না? মানুষ কি কাতার কটা? কটা লাইন? 120টা কাতার হইল। 120টা কাতারের ভিতরে 2টা লাইন হইল। লাইন হবো কটা? একটা জান্নাতের লাইন আর একটা জাহান্নামের লাইন। যেটা সেটার মধ্যে মানুষ কি হইব? মানুষ কি হইব? আর জান্নাতের লাইনের মধ্যে মানুষ। আপনি আবার করবেন না আমি মানুষ কমার দিকে যাবো, আমি বেশির দিকে যাই, তখন বেশিতে যাবে না কমে যাবে? আর জোরে বলেন না, কমে না বেশিতে? কারবালার জমিন ইমাম হুসাইনের কাফেলা মানুষ কয়জন ছিল? 72, 82 জন মানুষ। 10 জন ছিল শিশু এবং মহিলা, আর 72 জন ছিল পুরুষ। মোট হলে 82 জন। মোট কত জন? মোট কত জন? এজিদের ভক্ত কজন? হ্যাঁ, এজিদের ভক্ত কয় হাজার? আর একটু বলেন না ভাই, কয় হাজার? আপনারা কি 22,000 দিকে না 82 দিকে? হ্যাঁ, তখন আবার করবেন এখানে তো মানুষ বেশি, আমরা এই দিক চলে যাই। হ্যাঁ, বদরের ময়দানে রাসূল গিয়েছে, আমার রাসূলের সাথে বদরের যুদ্ধে মানুষ আছে মাত্র 313 জন, আর কাফেরের দল আছে 1000 অথবা 1100। 1000 অথবা 1100 বলেন না কা? এখন আপনারা কোন দলের জন? 1100 পক্ষে নাকি 313? 313 আপনারা কোন দলে? এই কোন দল? 313। আপনার বদরের মধ্যে উহুদের ময়দানের মধ্যে রাসূল গিয়েছে সাহাবায়ে কেরামের সাথে। উহুদের ময়দানে রাসূলের সাথে মানুষ হলো 1000, আর ওদের আছে 22,000। আপনি কোন পক্ষে যাবে? কোন পক্ষে যাবে? আল্লাহ কোরআনে বলে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন পড়ে পড়ে বেশিরভাগ যাবে জাহান্নামে, আর অল্প যাবে জান্নাতে। আর আপনি অল্প যাবেন না বেশি যাবেন? হ্যাঁ, সব জায়গায় অল্প। এই জায়গার মধ্যে তুমি এত লম্বা কেন অল্প? সব জায়গায় তুমি অল্প, এই জায়গার মধ্যে ধরো গল্প। বলে হুজুর এটা কোন কথা বলতেছে? এটা কোরআনে বলতেছে, আমি বলতেছি না। কোন ইমানদার একজন মানুষ কয়টা রাসূলের সাথে বেয়াদবি করলে ইমানদার? আপনারা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূর্খ বলেছে এই আজাহারি, রাসূল পাকের স্ত্রীকে আনিমতেক বলেছে এই আজাহারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে কাফের বলেছে এই আজাহারি, রাসূল পাককে রাকাল বলেছে এই আজাহারি, রাসূল পাককে কর্মচারী বলেছে এই আজাহারি, রাসূল পাক মরে গেছে বলেছে এই আজাহারি, রাসূল তবতা সুলগানকে ফালতু বলেছে এই আজাহারি, রাসূলকে ফিটফাট বলেছে এই আজাহারি। একজন মানুষ কয়টা কুফরি করে? সুন্দর সুন্দর কথা কথা বলে না কেন? সুন্দর কথার মধ্যে লাভ দিয়ে না। এমন সুরের মুখের মধ্যে মধু বেশি। সুরের মুখে কথা, সুরের মুখে আর ইমানদারের মুখের মধ্যে মধু। হযরত উমরের মুখে এত মধু আসিল না, কয় ওই ওই না এটা ফাইট টাস করে মারি যা রাসূলের সাথে বেয়াদবি শেষ। কত একটু মায়া লাগে না? কত এই জন্য নবী কি মায়া, বেগের জন্য কি এর মায়া? কালকে সকালবেলা আবার অনেকেই বলবে, এখানে অনেকেই বলবে তারপরে থাকা ওরা মুসলমান, ওরা নামাজই পড়ে, ওরা তো রোজ হয়ে রাখে। আর আমি ওদের নামাজ পড়লে রোজা রাখেন। আমি তো কইছিলাম না বহুত মসজিদ কর্মওয়ালা মানুষেরকে আমাদের মাঝে জাহান্নামে যাবে। বানাইছে তুমি এত মসজিদ, আল্লাহ তো জাহান্নামে যা। অথচ হাদিসের মধ্যে আছে কি মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি আল্লাহর মুহাব্বতে নবীর মুহাব্বতে একটা ঘর বানায় মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় কিন্তু আল্লাহর কোরআনে বলে যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইবে আল্লাহর ইবাদতের জন্য নয় মসজিদ বানাইবে মিটিং করার জন্য ইমানদারদেরকে মুনাফিক করার জন্য বেঈমান করার জন্য ওই মসজিদ করলে ওয়ালা জাহান্নামে যাবে মসজিদ দুই প্রকার মসজিদ ক প্রকার কথা বলেন মসজিদ ক প্রকার একটা মসজিদ হলো শরীয়তে আর একটা মসজিদ হলো শরীয়ত তরিকত হাকিকতের আর একটা মসজিদ হলো বেঈমানের কারা কথা বলে কারা কারা বেঈমান ছিলেননি বেঈমান ছিলেননি যারা নবীর সাথে বেয়াদবি করে তারাই বেঈমান কথা বলে না কেন যারা নবীর সাথে বেয়াদবি করে তারা কি আরো করে বলেন না আমার নবী বিহীনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই নবী বিহীনে আপন কেহ নাই আমার নবী বিহীনে আপন এই 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 শুনো বসো সোনামণি নতুন সোনামণি উঠছো না জীবনে বহু জায়গায় গেছে কেউ উঠবেন না এটা মহব্বত করে বলেন আমার নবী বিহীনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হরদাসী আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হরদাসী আল কোরআনে ঘোষণা দেন তাই ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই আমার নবী বিনে আপন কেহ ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ মা বাবা সদর স্ত্রী সন্তান গণ সবার সাথে নবীজি আপন নবীজিকে জানের সাইতে ওদিকে বলো না বাসিলে নবীজিকে জানের সাইতে ওদিকে বলো হাদিসে কয় তার ঈমান নাই ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই আমার নবী বিনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই এতগুলো মানুষ নিয়ে কতগুলি মানুষ দেখছি একটা মানুষের জমানের মধ্যে গাইতে পারে না খালি গান একটু নতুন গজল গাইলে অসুবিধা আছে সমস্যা আছে এই দেশ কার দেশ এই দেশ কার দেশ কথা বলে না কেন এই দেশ খাজা বাবার দেশ এই দেশ শাহজালালের দেশ এই যে শাহপরানের দেশ এটা কারো বাপদাদার দেশ নয় এটা কারো জামার দেশ নয় এটা কোনো মৌলবীর দেশ নয় এটা কোনো মুনাফিকের দেশ নয় এই দেশ আল্লাহর দেশ এই দেশ শাহপরানের ভূমি এই দেশ আল্লাহ শাহজালালের দেশ এই দেশ সালে বাবা ইয়ামানের দেশ এই দেশ কদম রাসূলের দেশ তোরা তো এরা কি ভারতকে বড় বড় কথা কস পাকিস্তানের তো ইফসা মজুদ তার সামনে এখন মাথা গরম হয়ে যায়
কথা কোন টাকা আর মেরে কোন টাকা এখন তো পাকিস্তানের বিয়ে স্থানটা শুনতে এখন তো পাকিস্তানের লাইন শুরু করে দিছে পাকিস্তানের বিশ্ব বলে মাথা করো তো পাকিস্তানের ফিরে এলে মাথা করো বলো পাকিস্তানের বললেন লেন খরচটা কষ্ট পাইতেছেন কদিন আগে এক মৌলবী দেখলাম বুড়ে সন্তান আমি এটা আগে ভালো মনে করতাম না আদা খাইতে আদা খাই দাদা কথা কই এক মৌলবী বুড়ে আমি এটার আগে ভালো মনে করতাম এই যে নজরুল ইসলাম কাশেনি এই বুড়ে রাগ করতেছে পাকিস্তানের থেকে ফিরানে বাংলাদেশে মেড ইন পাকিস্তানে কি ভোট করি আমি বলে বাংলাদেশের মধ্যে ডিম বেছে ডিম আখের মধ্যে বলে ডিম বলে একটা ডিম বলে পাকিস্তানে ফিরে দিলে বলে 1 লক্ষ টাকা বিক্রি নজরুল্লাহ কইতেন না ডিম কি পাকিস্তানে ফিরে বেচছে নাকি হেঁটে বেচছে হ্যাঁ নিজে হাতের মধ্যে মাহফিলের মধ্যে 4টা ডিম লইয়া না ডিম দেয় আমার কাছে 4টা ডিম কেউ নিতে দেন একটা 25,000 খরচ 4টা 1 লাখ নিজে ডিম বিক্রি করিয়া এই যে ওয়াহাবিরা যে পুরোটা মিথ্যা কথা কয় এটা ভ্রমণে লেগে বুড়া মানুষ আল্লাহ বিল্লাহ করবি কোন দিন তোরা এক পা গেছে কবর আর এক পা চুল করে কোন দিন তোরা আজারের গাড়ির মধ্যে তোরা ট্রেন গেলে এখনো তুই এরা মিথ্যা কথা কর পাকিস্তানের ফির বাংলাদেশে এসে 300 শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা করেছে 300 মাদ্রাসা বানিয়েছে পাকিস্তানের ফির বাংলাদেশে এসে বাংলাদেশের লক্ষ হাজার কোটি সন্তান লেখাপড়া করে সুন্নিয়তের ময়দান আমজান দিচ্ছে কথা বলে ঠিক না তোমরা মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলতো কথা আছে বান্দর বলে বুড়ি লাগে আমি একটা থাকুন না আমার না করি আমি ভুল করতেছি বান্দর বুড়ি হলো কই যা এই ওয়াহাবি বন্ধু এটা বুড়ি হলে দেখবেন এই বুড়ি হলে বলে কানা হয়ে যাবো নাহলে লুটো হয়ে যাবো নাহলে ডান্ডা হয়ে যাবো নাহলে ভয় হয়ে যাবো নাহলে পাগল হয়ে যাবো নাহলে বিশাল হয়ে যাবো এটা লুলো হয়ে যাবে নবীর লোকে যারা বিহাদুরি করে এদের শান্তি দুনিয়াতে একটা তাদের কোন শান্তি দুনিয়াতে আবার শ্যামগঞ্জ থেকে ইন্তেকাল করেছেন 100 বার হয়ে গেছে কোনদিন এরকম করছি এই আকবর মারা গেছে এরকম করছি আরো কোনো বলে না কেউ কোন একটা সুন্নি আলেম মারা গেছে আমাদের হুজুর মারা গেছে আল্লামা বাকির হুজুর ইন্তেকাল করেছেন আল্লামা খাজা মুতাহাসিন ইন্তেকাল করেছেন আল্লামা আবুল ইসলাম হাসিম হুজুর ইন্তেকাল করেছেন মুফতি ওবায়দুল নবী ইন্তেকাল করেছেন আল্লামা জাওয়ালুদ্দিন আল কাদের হুজুর ইন্তেকাল করেছেন গাজী শের বাংলা হুজুর ইন্তেকাল করেছেন আমিনুল হাসান হুজুর ইন্তেকাল করেছেন একটাও পুরো ফেলে ব্যাক করাই নেই উঠে আর কলেজে আনে বড় করে কলমা হতে দুনিয়াতে বিজয়ী আর হ্যাঁ মুরব্বী সেদিন মারা গেছে মরার আগে পাগলই মরে গেছে নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া নারায় খাজা ওলি আউলিয়া যেখানে ওলি আলির দুশ্মনরা নবী আলির দুশ্মনরা স্লোগান করলে হতো না এটা বাস্তবতাদের নবী আলির দুঃশত্রু হুঁশিয়ার সাবধান এটা স্লোগান দিলে মোবাইলে কাজে কর্মে লেখায় পড়া শিক্ষা করে বাস্তবতা দিতে হবে আমার কাউরে দেখি কথা মনে করে গেছে ফরাজি কিন্তু দরবারের বিশ্বের হুজুর আল্লামা মঞ্জুর আমাদের ভাই হুজুর মদিনা শরীফ গেছে মক্কা শরীফ গেছে জিয়ারত করতে আমার নবীর রোজার সম্মুখের দিকে চাইয়াছে গজল লেখে ও গো দয়াল নবী দয়া করো না ও গো দয়াল নবী দয়া এসে তব মদিনা খালি ফির জামানা এসে তব মদিনা খালি ফিরে জামানা দাঁড়িয়ে দয়ার দ্বারে দূর করোনা ও গো দয়াল নবী কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর কত যে প্রেমিক তোমার ছিল আছে আসবে আর তুমি সারা কে আমার আছে বলো না নবী
তুমি সারা কে আমার আছে বলো না, কে বলো না। ও গো দয়াল নবী দয়া করো না, ও গো দয়াল নবী দয়া করো না। সুবহানাল্লাহ বলেন না? যখন লাগতে মদিনার রোড গম্বুজ সাইডে যেতে আস্তে আস্তে ডলে ডলে মদিনার বিছানার মধ্যে পড়ে মুড়ি গেল, সবাই ধরে টুরা হোটেলের মধ্যে নিয়ে গেছে, রেডি করছে। কিছুক্ষণ পরে ডাক্তার আসবে, ডাক্তার এসে বলে একটু পরীক্ষা করেন, একটু নিরীক্ষা করেন। ডাক্তার যখন খবর দিছে মন করে আমাদের ভাই সাহেবদের বলে ডাক্তার আমার লাগবে না, ডাক্তার আমাকে নিতে চলে আসছে। আল্লাহর ওলিরা ইন্তেকালের আগে জানেনি, ইন্তেকালের পরেও কথা বলতে পারে। কথা বলবে কেন? একটা কিতাব আছে দালাইলুন নবুওয়াত, কিতাবের নাম কি? দালাইলুন নবুওয়াতের মধ্যে ঘটনাটা লিখছে। আমার রাসূলের একজন দলিল কত সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে রবি বিন হেরাস। রবি বিন হেরাস, কথা রবি বিন হেরাস। উনি ইন্তেকাল করেছেন। রবি বিন হেরাস কি করেছেন? ইন্তেকাল করেছেন। স্বাভাবিক দালাইলুন নবুওয়াতের মধ্যে ঘটনাটা লিখছে। সময়ের কারণে বলতেছি না, সংক্ষেপে বলতেছি। রবি বিন হেরাস আমার দয়াল নবীর কলিজার টুকরা সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তারা আপন দুই ভাই রবি বিন হেরাস ইন্তেকাল করলেন। আরেক ভাই বাজারে গেছে কাফন আনতে। কি আনতে? কথা বলে কি আনতে? আর একটু করে বলে কি আনতে? আমাদের মানুষ মারা গেলে কাফন আসে না নাই? আসে না নাই? রবি বিন হেরাস বাজারে গেছে কি আনতে? কথা বলে কাফন নিয়ে আসার সময় রাস্তার মাঝখানে একজন সাহাবীর লগে দেখা, রবি বিন হেরাসের লগে আর একজন সাহাবীর লগে দেখা যখন হয়েছে বলে ভাই তুমি কাঁদতেছে কেন? বলে আমার ভাই মারা গেছে রবি বিন হেরাস। ওই মানুষটা বলে দাঁড়াও, আমি রবি বিন হেরাসের জীবনের একটা ইতিহাস বলি। উনি একটা কথা বলতে বলতে ওনার রাস্তার মধ্যে একটু দেরি হয়ে গেছে। হযরত রবি বিন হেরাস উনি ইন্তেকাল করে যেমন আর ভাই রাস্তা দিয়ে আসার সময় কথা বলতে আসতে একটু দেরি হয়ে গেল। হঠাৎ করে ঘরের সামনে আসিয়া দরজাটা করলেন। রবি বিন হেরাসকে কাফন পরানোর জন্য ঘরে ঢুকলেন। আপন ভাই ঘরে ঢুকতে দেরি, ঘরে ঢুকার সাথে সাথে রবি বিন হেরাস ডাক দিয়ে বলে বাইরে কাফন আনতে কি এতক্ষণ সময় লাগেনি? মরায় যদি চিন্তার এই কথা কয় কাফন আনতে এতক্ষণ লাগে? আচ্ছা আল্লাহ রকম চিন্তা থাকে আর চিন্তা থাকে কথা কয় খাটিয়ার মধ্যে লইয়া যদি জানাজার মারে যান আজকে হাত খাটিয়ার ভিতর থেকে যদি ভাই তোরা মারা কান্দে করে লইয়া কই যাস, এগুলি কি লগের গুলি কি থাকবো? কারণ হচ্ছি ঠিক না? রবি ভাই কথা কম যায় আস্তে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। রবি বিন হেরাস নাম কি বলছিলাম? রবি বিন হেরাস আমার নবীর সাহাবী। বাইরে কাফন আনতে এতক্ষণ সময় লাগে না, বেশি দেরি করে বলছো বড় কষ্ট হচ্ছে। বাইরে তাড়াতাড়ি আমার টুনটা কাফনটা পরাইয়া দাও। ভাইয়ে বলো ভাই কেন দেরি করলা? কোনো দেরি নেই, একটু দেরি হলে তো তোমার মন ভরে দেখবো। দেরি হয়েছে কি একটু সময় যদি তোমার বেশি রাখা যায় আমার ভাইকে আমি একটু মন ভরে দেখবো, প্রাণ ভরে দেখবো। রবি বিন হেরাস বলে বাইরে তুমি আমার মন ভরে দেখবো, এটা বড় কথা নয়। তোমরা দেখো না, তোমরা জানো না, তোমরা বুঝো না। আমি কি দেখি জানেন? ফাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তাজারু সালাতুকুম আলাইয়া। আমার মদিনার রাসূল আমি নবীর আমার জানাজা পড়ার জন্য ইন্তজার করে বসে আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইন্তিজারু সালাতুহুম আলাইয়া। আমি রবি বিন হেরাসের জানাজা পড়ার জন্য মদিনার রাসূলের ইন্তজারে আছে, অপেক্ষায় আছে। তোমার যত দেরি হবে আমার নবীর
এন্তজারও লম্বা হয়ে যাবে। যদি নবীর এন্তজারের কারণে যদি বিয়াদবি হয়ে যায়, আমি রবি বিন হেরাস দুনিয়ার থেকে বিদায় নিয়েছি, জাহান্নামী হয়ে যাব। সেই জন্য খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো আমাকে জানাজার মাঠে দিয়ে দাও, আমার মদিনার রাসূলের সাথে কথা হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে হযরত আশরাফ সিংহানি জাহাঙ্গীর, হযরত আশরাফ সিংহানি জাহাঙ্গীর, ওনার একজন মুরিদ মারা গেছে মঙ্গলবারে। কথা বলে কি বারে? মঙ্গলবারে মারা গেছে। ইতিহাস আছে তো, এটা হিন্দুস্তানে এখনো মাজার আছে, আমি জিয়ারত করছি না। মারা গেছে কি বারে? জানাজার খাটিয়ার মধ্যে লইয়া সিংহানি জাহাঙ্গীরের মুরিদা মেরে লইয়া যা। একদিন তুমি হিন্দু একটা কর, কয়েকটা মুসলমান মঙ্গলবার মারা গেলে মঙ্গলবারে মারা যেত, ঠিক না? খাটিয়ার ভিতরে থেকে ওই লাশটায় কর পশ্চিমের মন্ডে বাবা, শুক্রবার বললে বাবা এই আমার দাফন করি না, শুক্রবারে দাফন হইব। মারা গেছে কি করে? মারা গেছে কি করে? এখন দাফন হইব কি করে? এখন শুক্রবার যখন আইছে, এখন আবার দু গ্রুপ বাজি গেছে। এক গ্রুপ করে আমরা এখানে দাফন করবো, আর এক গ্রুপ বলে এখানে দাফন করবো। দুগুরু বাজি গেছে। দুগুরু কার্য করতে করতে কাফনটা লইয়েছি। ওই হযরত আশরাফ জাহাঙ্গীর সিংহানি মুরিদানে বলে, এই তোরা এইরকম কার্য করে আমার তৈরি কেন? একদিন মঙ্গলবার মারা গেছে, আজ শুক্রবার, চারটা দিন ভাগ করে দিলে হলো কাফন দশ টাকা। আল্লাহু আকবার, আল্লাহ 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 বলিলে জিন্দানা মুর্দা, ওই জিন্দানা মুর্দা। আল্লাহ শহীদের জীবনে শুনে না মাথা কাটা গেছে, কাটা মাথায় তো কর্মফল জানে বাঁচতে চাইবে। দরকার কি? কদম রসুলের মধ্যে কলম তোলার জন্য যখন এইখানের মধ্যে কদম রসুলের মধ্যে কলম তোলার জন্য যখন আপনার পিলার তোলার জন্য মাঠে তুলেছিল, একদম তারা তরু তাজা লাশের শরীর দেখা দিয়েছিল। কি মিথ্যে কথা? মিথ্যে কথা? এখানে তারে মাটিয়ে খায় না, জমে আসই না প্রেমিকে জানা, তারে মাটিয়ে খায় না, জমে আসই না প্রেমিকে জানা। আমাদের মাথার টুপি, এই টুপিটা দিছি মুন্সি আব্দুল করিম মিয়া, মুন্সি আব্দুল করিম কুমিল্লা ময়নামতি বাড়ি, বাড়ি হলো কুমিল্লা ময়নামতি। উনি যে টুপিটা আমার দিয়েছে, আমি তো এটা কি করতাম, এটা মাথা দিয়ে আমি দোয়া করতেছি। এই লোকটা আমাকে টুপি তোমার 1.5 বছর পরে মারা গেছে। মারা যাওয়ার পরে 11 মাস পরে সবার স্বপ্ন দেখায় আমার কবরের মধ্যে পানি উঠছে, তাড়াতাড়ি সরাই। 11 মাস পরে কবর থেকে তুলে দেখে যান পানির ভিতরে বাঁচতেছে। মুন্সিয়াত করে নিয়ে এই 1 বছর আগের কথা করতেছি। নেড়ে মারেন, এখন মারেন, উঠে দিতে দেবে রেড দিয়ে দরবার করি। কথা আলহামদুলিল্লাহ বলবেন না? আরো বলেন না? বলতে চাইছিলাম ওই বন্ধুরা আমাদের ভাই গেছে মদিনা শরীরে, আস্তে 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 পড়ে গেছে, দমে নিছে। ডাক্তার আসবে, খবর দিছে, উনি বলে ডাক্তার লাগবে না। কেন? বলে আমাকে চিকিৎসা করার জন্য মদিনার ডাক্তার আছে। সুবহানাল্লাহ বলেন না? শায়ের বলেন, মেরে দিল नबी नबी बोला मेरे दिल नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज इश्क़ रसूल मैं मरीज इश्क़ रसूल वो हबीब मेरा तबीब है मेरे बिरद लब नबी नबी। सुभान शायर बोले मेरे बिरद लब नबी नबी अमल जमाने को 26 घंटा नजर बदल मेरा दिल मकाम हबीब है আমার কলিজার ভিতর হাবিবের অবস্থান। মেরা বিরদ लब नबी नबी मेरा दिल मकाम हबीब
চিকিৎসার দরকার নাই, নিজামুগা উনি ইন্তেকাল করলেন। কি করলেন? কথা বল না। উনি এখান থেকে যাওয়ার আগে নিজের ভাইয়ের কাগজ লিখতে দিচ্ছে, বাইরে এই কাগজটা যাইতেছি আমি যতক্ষণ মরার আমার ইন্তেকালের খবর পাইবে না, কাগজটা খুলল না। কথা বল না করলেন, আলহামদুলিল্লাহ বলছেন না। উনি ইন্তেকাল করলেন, প্রসেসিং হয়ে গেলেন, বাংলাদেশে নিয়ে আসবে খোদার কুদরতের মাধ্যমে, আমার মদিনার রসুলের এলহামের মাধ্যমে জান্নাতুল বাকি কবরস্থানের যিনি মুতওয়াল্লি, উনি রাত্রের স্বপ্ন দেখে আমার মদিনার রসুল এসে বলে, ও জান্নাতুল বাকির মুতওয়াল্লি, বাংলাদেশের একজন আসে মনজুর আহমদ নামে ইন্তেকাল করেছেন মদিনায়, তার লাশটা বাংলাদেশে যাবে না, তার লাশ হবে জান্নাতুল বাকিতে। আমি তো ছিল বলে ওনার লাশ হবে কোথায়? ওনার দাফন হবে জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকি কবরস্থানে। এবং জান্নাতুল বাকি কবরস্থানে কোন জায়গায়? নবী এসে জায়গাও নির্ধারিত করে দিয়েছেন। আমার রাসূল বলে জান্নাতুল বাকিতে ঢোকার সাথে সাথে 1 নম্বর যেটা খবর, এই যে আমি রাসূলের প্রাণপ্রিয় সাহাবী, যিনি ইসলামের মধ্যে 3 নম্বর খলিফা, যার নাম আমি রাসূল দিয়েছি ওসমান বিন নুরাইন, যাকে ভালোবেসে আমি নবীর 2টা কন্যা সন্তান দিয়েছিলাম, বিয়ে করেছিল। বাংলাদেশের ওই পাগল, বাংলাদেশের ওই মুর্শিদ, বাংলাদেশের ওই মনসুরের দাফন হবে আমার বাবা ইচ্ছে হযরতে ওসমান বিন নুরাইনের আগে। নবী বলে মরা আপনাদের দোয়া, আমি রাফাই ইন্তেকালের পর থেকে একদম কম করে হলো আমি 20 বারের উপরে জিয়ারত করি, যতবার যাই আমি জিয়ারত করি। আপনাদের দোয়াতে বছরের 2-3 বার হয় লেগে যাবো। তবে আমার একটা কথা কই এলাই, আমি যে বছরের 2-3 বার যাই ব্যবসা করার লেগে যাই, আমার কোনো কাফেলা নেই, নিজের খবরের টাকা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ করবেন না, 10-12 জন 50 জন কাফেলা লইয়া ওর ব্যবসা করার নিয়ে তো আমি যাই না। আমার অনেক কাফেলার মানুষের এটা মুখাফাত দিচ্ছে, বহুত কাফেলা বলে হুজুর আমি আমাদের কাফেলার মধ্যে যোগ দেন, সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে আপনারা চিনে, ওয়ার্ল্ডের মধ্যে আপনারা চিনে, আপনার মাধ্যমে তো আমাদের বহুত কাস্টমার আসতে পারে, আপনার একটা কমিশন দিব। আমি তো কত কমিশন দিবেন? একটা হাজির থেকে একবার কম করে হলো 10 থেকে 15-20 পর্যন্ত আপনাকে কমিশন দিব। আমি বললাম তো কি করবো? বলো কমিশনের বাহিরে আবার 10 জন হাজির হলে আপনার একটা টিকিট ফিরে দিয়ে দিব, আপনি যাইবেন আর যাবেন। আমি বললাম বাইরে হাজি মালিক তারা খানা বলে আল্লাহর মেহমান, তো আল্লাহর মেহমানের থেকে যদি 20,000 টাকা করে দালালি খাইয়া, এই দালালের টিয়ানা খাইয়া যদি আল্লাহর ঘরের সামনে দিয়া হাত তুলে আল্লাহরে তুমি আমার মাফ করে দাও, আল্লাহকে আমার মাফ করবে না, জুতো দিব। মিথ্যা কথা বলতেছি বাইরে? আমি হালাল খাই। কি খাই? হালাল খেলে লাভ আছে, কি আছে? এই মাঝখানে করে কথাটা কইলাই। আমি গতকালকে মাহফিলে বলছি, প্রত্যেকটা মাহফিলে আমি এই কথাটা বলি যাই, আজকে আবার বলে যেতেছি। আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি? মার কথা ছেলে শুনে না, ছেলের কোন মা শুনে না, মা ছেলের ভিতরে মিল নাই, বা মেয়ের ভিতরে মিল নাই, জামাই বউর কথা শুনে, বউ জামাইয়ের কথা শুনে না, ঘরের ভিতরে অশান্তি আর অশান্তি কথা বলে কেন জানেন? বহুত বাবা বলে 30 বছর পোলারে খাওয়াইলাম, এই ছেলে মেয়ে আমার কথা শুনলে না খাইয়া চুরি করে, ডাকাতি করে, পাটপাড়ি করে, 2 নম্বরি করে, বহুত খারাপ কাম করে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, দুর্নীতি কাজ করে, উস্তা গাড়ি কাম করি, মিস্ত্রি কাম করি, মাথার কাম পাইয়া হইয়া যে পোলারে খাওয়াইয়া মানুষ করলাম, এই পোলা তো এখন আমার কথা কয় না। নাই কথা না নাই ভাই, কই যেতেছ? বসো। তুমি 3 বার উঠছো না, জোয়ান মানুষ কিলে উঠছো, উঠি না এত কি ফেসাবটা সামনে 2 ঘন্টা ফেসাবার আটকে না রাখতে, বিয়ে করে বউকে আটকে দেবে, মরণ পর্যন্ত আটকে রাখতে খবরটা লম্বা ভাই। কথা বল না, তার মূল কারণ একটা কি জানেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে খাজা,
নারায়ে খাজা প্রধান বক্তার আগমন, শিশুদের আগমন, ইস্তিজাবের আগমন, যুক্তিবাদের হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমি বল না এর ফোকে দিই 5 মিনিট, জাস্ট 5 মিনিট। আলহামদুলিল্লাহ আরো বলে বল না। এই অসুবিধা আপনাদের কি সমস্যা হচ্ছে? আপনি হক কথাগুলি বলে আপনারা কষ্ট পেয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল নয়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনায়। আমার মদিনা যেতে চান না? মদিনা যেতে চান না? আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনায়। প্রাণ ভরিয়া চুমু দিতে, প্রাণ ভরিয়া চুমু দিতে সোনার রোজায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনায়। আমি যদি মদিনার মাটি হইতাম, আমি যদি মদিনার মাটি নবীজির রওজা খানি বুকে রাখিতাম, হায় হায় নবীজির রওজা খানি বুকে রাখিতাম, হায় হায় জীবন ধন্য হতো, জীবন ধন্য হতো তারি উসিলায়, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনায়। গিয়েছে একেবার সোনার মদিনায়, যে গিয়েছে একেবার সোনার মদিনায়, তার জীবনে আর কোন দুঃখ কষ্ট নাই, বললেন তার জীবনে আর কোন দুঃখ কষ্ট নাই। হায় হায় সাফায়াত করিবেন নবী, সাফায়াত করিবেন নবী হাসরের বেলায়, আমার পাগল সোনার মদিনায়, আমার পাগল যেতে চাই সোনার মদিনায়। সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না, এই জীবনে একবারও কি নসিব হবে না, আল্লাহ এই জীবনে একবারও কি নসিব হবে না। হায় হায় দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা মরে বেলায়, আমার পাগল মন যেতে চাই সোনার, আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায়। মারহাবা কর, মারহাবা। এই আমার কাছে 2 মিনিট, তারপর কই আমি এগুলি বাড়ি আলহামদুলিল্লাহ কথা খেয়াল করেন। এই কথাটা করেছেন আজকে 90 বছরের ওয়াজের সারাংশ। কয় বছর হয়েছে? 90 বছর। আজকে এত ওয়াজ শুনি, এত ওয়াজ শুনি, এত ওয়াজ করি, এত কিছু করি, তারপরেও আমাদের খাচ্ছে বাংলা। সবাই মা বাবার কথা শুনে না, মা বাবা তোলার কথা শুনে না,
স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, স্ত্রীর স্বামীর ভিতরে মিল নাই। 50 বছর যাইছে বউরে খাওয়াইলাম, সেই বউ ওই 50 বছর পরে তুই আমার কি করছো? কারণ কি জানেন, আমি যুগ দিয়ে দেখছি একটা সমস্যা হলো এক জায়গায়। কারণ সন্তানের যা প্রয়োজন চাহিদা আপনি মিটেছেন, আমি মিটাইছি। স্ত্রীর যা লাগবে আপনি মিটাইছেন। স্ত্রীর যা লাগবে তার চাইতে স্বর্ণ চাঁদি গয়না টাকা সব দিয়েছেন, তারপর আপনার বাধ্য নাই। কারণ কি জানেন, সবকিছুর কারণ হলো তাদের চাহিদা পুরেছেন আপনি সত্য। ওই চাহিদা পূরণের জন্য যে টাকা আপনি ইনভেস্ট করেছেন সব টাকাগুলি হারাম টাকা, নষ্টের টাকা, মানুষ টাকানোর টাকা। মানুষের লগে ঠকবাজি করে, 2 নম্বরই করে, ভেজাল করে, একদিনের কামারে 3 দিন লাগায়, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, মাদকম নিয়ে পানি মিক্সার করে, 2 নম্বর করে হারাম টাকা ইনকাম করেছেন। ওই হারাম টাকা সন্তানের শরীরে ঢুকেছে, এই রক্তগুলি হারাম নয়, হারাম রক্ত, এই জন্য সে নিব খারাপ। তাই আমি বলবো আজকের থেকে ইনকাম যা করবেন অল্প অল্প কামাবেন, হালাল ইনকাম করবেন। মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করে, একদিনের ক্যামেরা করে 7 দিন লাগানো, রিক্সা ভাড়া 20 টাকা জমা, সুদ করে 500 টাকা চালানো, মানুষের লোক 2 নম্বরই। এই 2 নম্বরিটা বন্ধ করে আপনার ঘরে রহমত চলে। কথা কথা কেন? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই যত বড় শিকার, তুই যত বড় বাটপার, তুই যত বড় কৌশলবাজ, তুই যত বড় ধোঁকাবাজ, তার সাথে বড় ধোঁকাবাজ তোমার পিছনে আমি আল্লাহ ফিট করে রেখে দিয়েছি, বুঝতেও পারবে না। ঠিক কিনা বলে? মানুষের মাপে কম দিয়েছেন, মানুষের লোক শোষাবানি করছেন, সুদে টাকা নিছেন, ঘুষে টাকা নিছেন, হারাম টাকা দিয়ে বিল্ডিং বানাইলেন। আপনার ওই বিল্ডিং এ ঘুমাই আপনার সন্তান বলবে, তুমি বাবা কিছু বুঝো না, তোমার চিনি না। তার মানে সন্তানের যা খাওয়াইলেন মানুষ ঠকানো টাকা। ঠিক কিনা বলে? আজকের মাহফিলে একটাই মাত্র সবক, এতগুলি মানার দরকার নাই। এটা হলো কি, যতদিন বাঁচবো হালাল খাবো, আল্লাহর সৃষ্টিকে ঠকাবো না। এটা খাওয়া গরিবের মধ্যে জীবনের ইতিহাস, এটা গরিবের মধ্যে জীবনে আজকের মাহফিলের সবক। আল্লাহ কবুল করো। তোমার গরিবে নওয়াজ খাজা আতাই রসুল বান্দা নওয়াজ, ওনার জীবনের আলোচনার দিকে আমি যাই নাই, যেতে পারিও নেই। কারণ আমার বড় ভাইজান হুজুর আল্লামা আলেম রসুল যুক্তিবাদী সাহেব হুজুর আসবেন, বহুত প্রবীণ আলেমে দিন, আমাদের বাকিগুলো হুজুরদের সাথে একসাথের মধ্যে সহযোগিতা হিসেবে কাজ করেছেন। আজকে অসংখ্য প্রতিষ্ঠানের মালিক উনি এসেছেন, আমার হুজুর মহব্বত করে দাওয়াত দেন। আল্লাহ ওনার জন্য গরিবে নওয়াজের সাবজেক্ট আমি রেখে দিয়েছি, আমি বিশেষ ওদিকে যাই নাই। কারণ খাওয়াতে দোনোজনে যদি একই ওয়াজ করি, আপনারা কালকে সকালবেলা করবেন হবে দোনোজনে তো একই ওয়াজ করছে। এর লোকে যাও আমি মদতি করে যা খাওয়ানোর দরকার আমি কয়ে লেছি, এই বাটফার মতো এই মিচ্ছে যা খাওয়ানোর দরকার আমি কয়ে লেছি, আর বাকিটা হুজুর কইল। আল্লাহ আজকের মাহফিলের কবুল করো, আরো ধরে বলুন আমি এই মাহফিল আবাদ আল্লাহ কবুল করো। যারা টাকা দিয়া পয়সা দিয়ে তন দিয়া পরিশ্রম করে মাহফিল সাজাইছে, আল্লাহ তাদেরকে কবুল করো। আমার খাওয়া গরিবের মধ্যে জীবন দেখে আমরা শুধু একটা জিনিস, একটা কথাই আমরা জীবনের মধ্যে বাস্তবায়ন করব, সেটা হলো হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা সমাধান হয়ে যাবে। কি করবেন? হালাল খাবেন, নামাজ পড়বেন, মা বাবার খাদমত করবেন, সমস্ত